ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ পিপির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর মাতৃভাষা বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ। পূর্ণমান 10, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নাম এখানে দেখে নাও, অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা এখানে বন্ধুরা তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নাম এখানে তোমরা তোমাদের স্কুলের নাম বা বিদ্যালয়ের নাম লিখবে। এই প্রশ্নপত্রটি অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণী বা পিপি এর এই প্রশ্নপত্রটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে কিন্তু তৈরি হয়েছে প্রশ্নপত্রটি, তাই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। এক দাগে প্রথমে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের ফাঁকা ঘরে পরের বর্ণ বসাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর 2 মানে হাফ মার্ক করে বরাদ্দ। এখানে ক দাগে দেখো রয়েছে হর্ষই, তারপর কি হয় দীর্ঘই, আমি দীর্ঘইটি লিখে দিয়েছি। খ দাগে ও, এর পরে কি হবে ঔ, এই ঔটি আমি লিখে দিয়েছি। গ দাগে দেখো আছে গ, এর পরের অক্ষর কি হবে ঘ, এই ঘটি লিখে দিয়েছি। এবার ঘ দাগে চ আছে, এর পরের ঘরে কি হবে ছ, এই ছটি কিন্তু আমি লিখে দিয়েছি। নেক্সট এবার দেখব 2 দাগে। 2 দাগে কি বলেছে, নিচের ফাঁকা ঘরে আগের বর্ণ বসাও। নিচের ফাঁকা ঘরে আগের বর্ণ বসাও, 4টি করতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটির জন্য 1-এর 2 অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ, অর্থাৎ 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ। ক দাগে দেখো শেষে আছে আ, এর আগে কি হবে অ, এই অটে আমি লিখে দিয়েছি। খ দাগে দেখো শেষে আছে খ, এর আগে কি হবে ক, এই কটি আমি লিখেছি। গ দাগে দেখো ঘ উঙ্গ, এই ঘটি আমি লিখেছি যেহেতু উঙ্গ দেওয়া ছিল। এবার ঘ দাগে দেখো হস্যউটি আমি লিখেছি, দীর্ঘও দেওয়া ছিল, তাহলে দীর্ঘেও এর আগে কি হবে হস্য। এবার নেক্সট আমরা দেখে নেব 3 দাগে। 3 দাগে কি বলেছে যে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে লেখো। এখানে এলোমেলোভাবে অক্ষর দেওয়া আছে, দেখো প্রথমে চ, তারপর গ, তারপর ক, ঘ, এখানে খ, এখানে উঙ্গ আছে, এখানে বর্গীয় জ আছে, এখানে ছ আছে। এটাকে সাজিয়ে আমরা লিখব কিভাবে দেখো, প্রথমে ক, খ, এই গ, ঘ, উঙ্গ, চ, ছ, বর্গীয় জ, এটি কিন্তু সাজিয়ে লেখা হয়ে গেল। তাহলে প্রথম পৃষ্ঠা দেখে নিলে প্রশ্নপত্রটির মাতৃভাষা বাংলার। এবার আমরা দেখব এর পরের পৃষ্ঠা বা দ্বিতীয় পৃষ্ঠা। তাহলে 4 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। তাহলে ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাতে হবে, মোট 4টি করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটির জন্য 1-এর হাফ অর্থাৎ 1-এর অর্ধেক করে মার্ক বরাদ্দ। এটি কিসের ছবি, টিউবওয়েল বা কলের ছবি, তাহলে ল দেওয়া রয়েছে, আমি এখানে ক বসিয়ে দিলাম কল। এবার খ দাগে দেখো এখানে একটা বকের ছবি দেওয়া রয়েছে, এখানে শুধু ব দেওয়া ছিল, আমি ক লিখে দিয়েছি, তাহলে কি হলো বক। প্রথমটি কল, তারপর খ দাগে বক। এবার আমরা দেখে নেব গ দাগে। এখানে গ দাগে একটা ঘরের ছবি দেওয়া রয়েছে, এখানে শুধু র আছে, এখানে আমি ঘ বসিয়ে দিয়েছি, তাহলে ঘর র ঘর। ঘ দাগে এবার আমরা দেখে নেব একটা মাছের ছবি আছে, এখানে মা লেখা রয়েছে, এখানে স বসিয়ে দিলাম, তাহলে কি হলো মাছ। নেক্সট আমরা দেখে নেব 5 দাগে। 2টি ফলের নাম লিখতে বলেছে, মাত্র 2টি ফলের নাম, কতে একটা খতে একটা। আমি প্রত্যেকটি ঘরে 2টো করে ফলের নাম লিখে দিয়েছি, কিন্তু প্রত্যেকটি ঘরে তোমরা 1টি করে ফলের নাম লিখবে। আমি প্রথম ঘরে আম জাম, দ্বিতীয় ঘরে কাঁঠাল আপেল লিখে দিয়েছি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।